আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার 1 নং সমস্যার দেখো, গতদিন আমি তোমাদেরকে ক আর খ দেখিয়েছিলাম, আজকে আমি গ আর ঘ দেখাবো, তাই না? এটাও কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে যোগ। গতে বলছে -1 প্লাস -7, এটা যোগ করে দেখাবো আমি, তাই না? তো -1 বলতে কি বুঝি আমরা? দেখো, সংখ্যা রেখার ঋণাত্মক সংখ্যা বাম দিকে যায়, এই দেখো -1, এই যে -1, তারপরে কত -7, তার মানে কি 7 ধাপ আরো বাম দিকে যাবো। কত হয়? 1 2 3 4 5 6 7, এই দেখো এখানে আসছি। এই দেখো এখান থেকে, এটা তো -1, এখান থেকে আবার আমি দেখো 7 ঘর, এই দেখো বাম দিকে আসলাম, এটা -7, তাহলে উত্তর কতটা? কতটা দেখো, পুরোটা, যেটা গ্যাপ থাকে সেটাই তোমার উত্তর হয়, তাই না? কত হবে? এই দেখো -8। ফ্রেন্ডস, বর্ণনা কিন্তু একরকমই হয়। কি লিখবো আমরা? সংখ্যা রেখা এখন তো ডান দিকে না, বাম দিকে আসছে। আমি এখানে কি লিখবো? বাম দিকে, বাম দিকে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপরে কি করছি আমরা? দেখো, -1 এর বাম দিকে কত 7 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। তারপর লিখবো অতএব -1, -7 এর যোগফল কত? -8। ঠিক আছে ফ্রেন্ডস, এবার দেখো তোমাকে আমি দেখাবো, ঘটা দেখাবো। তো ফ্রেন্ডস, ঘতে দেখো আছে -5 + 10, তাই না? আমি একটা সংখ্যা রেখে নেই, 0 1 2 3 4 5 6, তাই না? -1 -2 -3 -4 -5 -6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে প্রথমে কি? -5, তাই না? সংখ্যা রেখার বাম দিকে 5 ধাপ অতিক্রম করবো, এই দেখো এখানে আসবো আমি, এই যে -5। তারপরে কি? +10 মানে কি? প্লাস অর্থ কি? ডান দিকে যাবো, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, এই দেখো এখানে আসবো, এই দেখো, এই যে +10, তাই না? তাহলে উত্তর কোনটুকু হবে? যেটুকু গ্যাপ সেটুকু উত্তর। দেখো, এইটুকু উত্তর হবে, তাহলে কি? +5 উত্তর। আমরা কি লিখবো? সংখ্যা রেখার কত শূন্য বিন্দুর বাম দিকে কত 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, তাই না? তারপরে কি? -5, এখনো কি বাম দিকে না, এখন কিন্তু ডান দিকে যাচ্ছি। -5 এর ডান দিকে, ডান দিকে কত 10 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাই। অতএব -5, 10 এর যোগফল কত হবে? +5। ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।